বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের আগে দুই দলের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমার সহকর্মী তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ম্যাচটা হচ্ছে চট্টগ্রামে, যেখানে রান হবে। আর কালকে যে ধরনের উইকেট আমরা দেখতে পেয়েছি, সেই উইকেটের ধরনের কথা যদি আমরা বলতে চাই যে এখানে রান হবে এবং অনেক বেশি রান হবে, তবে টসটা ইম্পর্টেন্ট হবে, কেননা প্রথমে যারা ব্যাটিং করবে এরপরের ইনিংসে কিন্তু ডিও ফ্যাক্টর থাকবে। আসলে সব কিছু মিলে প্রথমে যারা টস জিতবে তারা কিন্তু ব্যাটিংটাই নিতে চাবে। এছাড়া যদি আমরা আজকে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে বলতে চাই, তাহলে বলতে হবে যে আসলে লিটন যেহেতু দলে ফিরেছেন, তো সেই হিসাবে ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসানের থাকার সম্ভাবনাটা বেশি। তবে ইমনকে নিয়েও আলোচনা চলছে। লিটন আছেন, তাওহিদ হৃদয় ম্যাচে ফিরতে পারেন, তবে যেই নাম্বার 6 নম্বর পজিশনটা সেটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, জাকের খেলবেন নাকি সোহান। আবার শামীমও আলোচনায় আছেন। আসলে সর্বোপরি বলা যায় যে আসলে বাংলাদেশের যেই সামনের ম্যাচটা, এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপের আগে কিন্তু এই 6টা যে ম্যাচ, এই 6 ম্যাচের মধ্যেই আসলে বাংলাদেশের যত ধরনের পরীক্ষা নিরীক্ষা বলেন বা বাংলাদেশকে যেভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন, সেই প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশকে এই 6টি ম্যাচ থেকেই নিতে হবে। আর অন্যদিকে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু সবশেষ নেপালের বিপক্ষে যে সিরিজটা হেরেছে, সেই সিরিজ হারের পর নেপালের তাদের আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটা নিচে নেমে গেছে এবং তাদের যেই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা, তারা স্পিনটা, নেপালের যে স্পিনার ছিল তাদেরকে খেলতে খুব কঠিন হয়ে গিয়েছিল তাদের জন্য। ইভেন আজকেও যদি আমরা বলি যে বাংলাদেশের স্পিনাররাও কিন্তু যথেষ্ট ভালো। আপনি নাসুম বলেন, রিশাদ বলেন এবং আপনি যদি বলেন সেই হোক, তো এরা কিন্তু আসলে অনেক ভালো প্লেয়ার এবং তারা কিন্তু চাইলে যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন দুই দলের সবশেষ খবর প্রথম টি-20-র আগে।